নমস্কার, সুপ্রীতি দ্য জার্নি টুয়ার্ডস ফরচুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ইউটিউব চ্যানেলটি অনেকদিন আগে আপনারা ভিডিও দেখতেন, মাঝখানে কিছু কারণবশত ভিডিও আপলোড করা হয়নি। তো এখন থেকে আবার নিয়মিত ভিডিও আসবে আপনাদের জন্য। অ্যাস্ট্রোলজিকে একটু অন্যরকম ভাবে সবসময় ব্যাখ্যা করেছি আমি, এবং যারা আপনারা পুরনো অনেক অডিয়েন্স আমার সাথে জড়িত ছিলেন তারা জানেন, অনেকে আমাকে মেসেজ করতেন ভিডিও দেওয়ার জন্য। তো এবার আমরা আবার শুরু করছি নতুন সিরিজ নিয়ে। 9টা গ্রহের সিরিজ পরপর আসবে, সান, মুন, মার্স থেকে শুরু করে একদম কেতু পর্যন্ত। তার আগে যদি একটু ছোট্ট করে বলি, অ্যাস্ট্রোলজি নিয়ে তো আমাদের প্রত্যেকের মধ্যে প্রচুর কৌতূহল। আপনারা নানান রকম ভিডিও, বই পড়েছেন, ভিডিও দেখেছেন, অনেকের একটা ধারণা আছে। কিন্তু যদি টু বি ভেরি মাচ প্রিসাইজ, হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি কাউকে জিজ্ঞাসা করা হয়, তাহলে সে কি বলবে, তার কাছে কি উত্তর রয়েছে? অ্যাস্ট্রোলজি কি? অ্যাস্ট্রোলজি হলো আমাদের আত্মার প্রতিফলক। এটি একটি বিজ্ঞান। অ্যাস্ট্রোলজিকে কিন্তু অকাল্ট সায়েন্স বলা হয়। এবার দেখুন, সমস্ত সায়েন্সেরই কিন্তু একটা অ্যাপ্লাইড দিক রয়েছে, যেরকম কেমিস্ট্রির মধ্যে রয়েছে, ফিজিক্সের মধ্যে রয়েছে একটা থিওরিটিক্যাল পার্ট, একটা অ্যাপ্লাইড পার্ট। অর্থাৎ যেই পার্টটাকে অ্যাপ্লাই করে আমরা প্রত্যেক দিন আমাদের জীবনযাত্রাকে উন্নত করতে পারি। তো অ্যাস্ট্রোলজির যে অ্যাপ্লাইড দিকটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব যখন গ্রহদের সিরিজ হবে। শুধু একটা জিনিসই বলি, আমাদের মধ্যে থাকা 9টা গুণ বা 9টা দোষ, যাই বলুন না কেন, অর্থাৎ 9 ফিচার্স, দে রিপ্রেজেন্টস দ্য কোয়ালিটি অফ ইয়োর 9 প্ল্যানেটস। অর্থাৎ যদি সানকে রিপ্রেজেন্ট করা হয়, সান হচ্ছে সোল, মুন হচ্ছে আমাদের ইমোশন, মার্স হচ্ছে আমাদের মধ্যে সাহসিকতা, বুধ হচ্ছে আমাদের কৌতূহল, কিউরিসিটি, প্রত্যুৎপন্ন মতিত্ব, অর্থাৎ কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা। বৃহস্পতি হচ্ছে আমাদের মধ্যে থাকা জ্ঞান, আমাদের মধ্যে থাকা প্রজ্ঞা, সহনশীলতা, জাজমেন্টাল কোয়ালিটি, সমস্তই বৃহস্পতি। শুক্র হলো আমাদের মধ্যে থাকা প্রেম, আমাদের মধ্যে থাকা সহমর্মিতা, সিম্প্যাথি। এবং শনি হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা অন্যকে বিচার করার ক্ষমতা থাকে, কিন্তু আমরা নিজেকে বিচার করি না। অর্থাৎ স্যাটার্নকে যদি এক কথায় বলি, তাহলে হচ্ছে আত্মসমীক্ষা বা কার্মিক প্ল্যানেট, যে প্রত্যেক দিন আমাদের কর্মফলের হিসেব রাখে। রাহু হলো আমাদের মধ্যে থাকা উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত লোভ, যাকে বলা হয় পরশ্রী কাতরতা, অন্যের জিনিসের প্রতি লোভ। এবং কেতু হচ্ছে আমাদের অতীতে ঘটে যাওয়া সমস্ত কিছু শিক্ষা, যা আমাদের প্রেজেন্টকে ভালো রাখতে সাহায্য করে, যা আমাদের ফিউচারকে তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ যত নেগেটিভ পাস্ট, সমস্ত কিছুকে মনে রেখে মুখ্যের দিকে এগিয়ে চলাই হচ্ছে কেতু। এই সমস্ত গ্রহদের সিরিজ নিয়ে আপনাদের সামনে আসব, এবং প্রচুর প্রচুর ভিডিও আপলোড হবে, যেখানে আপনাদের খুব ছোট ছোটভাবে আলোচনা করব যে কিভাবে প্রত্যেক দিন আপনারা আপনাদের লাইফে অ্যাস্ট্রোলজিকে অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে অ্যাস্ট্রোলজি স্বচ্ছ জ্ঞান থাকা খুব দরকার। আপনারা যারা নতুন ভিউয়ার্স দেখবেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার।